আমরা আছি বান্দরবন, বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত রহস্যময়ী এবং কম জনবহুল একটি জেলা। উঁচু উঁচু পাহাড় দেখেই বুঝতে পারছেন আজ আমার পুরো ব্লগ জুড়ে থাকবে মেঘের রাজ্যে হেঁটে চলা, ইনফিনিটি সুইমিং পুল, ইনফিনিটি দোলনা, আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে বহু দূর ছুটে চলা। জনপ্রিয় সকল পর্যটন কেন্দ্রগুলো আমার চোখে দেখা। আসুন বান্দরবন নিয়ে আমার প্রথম ব্লগ শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আমরা এখন আছি নীলগিরিতে, তবে আমাদের শুরুটা এখানে না। চলেন, শুরু হয়েছিল আরও 2 দিন আগের থেকে। আপনাদের দেখিয়ে দিই এক ঝলকে বান্দরবনে আসলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে ঘুরবেন। আজকে 5 এপ্রিল 2024, আমরা সবাই মিলে যাচ্ছি বান্দরবনে। চলেন সাথে থাকেন, দেখতে পাবেন কিভাবে যাচ্ছি। আমরা কিন্তু বসুন্ধরা থেকে রওনা দিচ্ছি। আমরা 300 ফুটে উঠে গেছি অলরেডি। দেখা যাক কতক্ষণ লাগে। আর আজকে আমার সাথে কে কে আছে সেটা এক ঝলকে দেখে ফেলেন। পাশেই আছে হচ্ছে জিয়া, আর পেছনে আচ্ছা, চলেন যাই এখন দেখি কতক্ষণ লাগে বান্দরবন পৌঁছাতে। বিশাল জ্যামে পড়ছি আজকে। এখন বাজে হচ্ছে 6:45। এখানে কিছু কথা বলে রাখি, আমি গাড়ি নিয়ে বান্দরবনে ড্রাইভ করে এর আগে না যাওয়াতে ঠিক চিটোয়াংয়ের ভিতর দিয়েই কিন্তু আমরা বান্দরবনে গিয়েছিলাম। অন্য কোনো রাস্তা বান্দরবনে যাওয়ার জন্য আছে কিনা সেইটা আমি জানি না, তবে অনেক সময় লেগে গিয়েছিল। এই যে আমরা হচ্ছে 3:30টার সময় এসে পৌঁছাইলাম মেঘলা পর্যটন কেন্দ্রে। কতক্ষণ লাগলো তাহলে? টোটাল 11 ঘন্টা। 4টায় রওনা দিছি। চলেন এখন দেখি মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখি কি অবস্থা। বান্দরবন শহরে ঢোকার মুখেই পড়ে এই পর্যটন কেন্দ্রটা। সামনে গাড়ি পার্ক করে আমরা কেটে নিলাম টিকিট। এই যে টিকিট 50 টাকা করে, ঢোকো 50, কেবল কারো 50 জন প্রতি। রাহাল লাগবে না, আসেন যে। বেশ কালারফুল। ঢুকতেই হাতের ডানে চোখে পড়লো সুন্দর একটা সাজানো গোছানো নামাজ ঘর। এই যে এখানে লেখা আছে পর্যটন কেন্দ্রে কি কি আছে, কায়াকি আছে,
ট্রাভেল কার তো আছে, প্যাডেল বোট আছে, চিড়িয়াখানা আছে। চলেন দেখি টুকটুক করে কতটুক দেখা যায়, দেখাই। হাতের ডান দিকেই চোখে পড়লো এক নজরে মেঘলা পর্যটন কমপ্লেক্সে কি কি আছে সেইটা। আমরা কিছু কিছু জায়গায় ঘুরেছি, চলেন এখন কথা না বলে দেখে ফেলেন আমরা কোন কোন জায়গায় গিয়েছি। সবগুলা গাছে আবার নাম লেখা আছে, বয়স, নাম। ওদের এই গেস্ট হাউসটাই বিভিন্ন জাতির বাঙালি সহ এবং ওদের বিভিন্ন উপজাতির ড্রেস সহ এই যে ছোট্ট ছোট্ট পোস্টার মতো করে দেওয়া আছে, দেখতে বেশ ভালো লেগেছিল। এই গেস্ট হাউসের নিচে খাবারের দোকান থাকলেও রোজার দিন থেকে বন্ধ ছিল। এইটা দেখেন একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ, তবে মেনটা কিন্তু না, বোট ভাড়া দেওয়া হয়, কায়াকিংও করা যায়। আমরা অবশ্য কিছুই করতে পারি নাই, সময় ছিল না। আই লাভ বান্দরবন লেখা সেই বিখ্যাত নেম প্লেটটা কিন্তু এই মেঘলা পর্যটন কেন্দ্রেই আছে, আপনারা আসলে দেখেন। আই লাভ বান্দরবন মেঘলার থেকে যাওয়া যায়। হ্যাঁ, আমরা যাই নাই, অত দূর হাঁটতে পারবো না, দেখেন আপনারা হাঁটার ইচ্ছা থাকলে যাই, আমরা এখান থেকে ছবি তুলতেছি। ছোট্ট ঝুলন্ত ব্রিজটার ওই পাশে দেখেন কি সুন্দর একটা বাড়ি করে রাখা হয়েছে, কিন্তু ঝুলন্ত ব্রিজে যদি দৌড়াদৌড়ি করেন 500 টাকা গুনতে হবে জরিমানা। রাঙামাটির মধ্যে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ করে রাখছে, ভালোই। আর বিকাল টাইমের সাথে সুন্দর বাতাস, ভালোই লাগতেছে। লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য ভালো, এখান থেকে সুন্দর বসার জায়গা করে রাখছে লেকের স্টেপ স্টেপ করে। এই যে কেবল কার এখানে আসলাম, এখানেও ওয়াশরুম আছে, মহিলাদের ওয়াশরুম। মহিলাদের জন্য রেস্টরুম আছে, ভালো করছে এটা। 50 টাকা করে টিকিট, উঠা যায় 8 জন। আর রাহা তো ফ্রি আগেই ভুলেছি, মাত্র 2 মিনিট চলে। হ্যাঁ,
মেঘলা পর্যটন কেন্দ্রে 1.5 ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা বান্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য স্বর্ণ মন্দিরে। দেখা ইচ্ছে ছিল রূপালী ঝর্ণা, বাট একদমই পানি নেই জানতে পেরে আর ওদিকে যাইনি। বাস স্ট্যান্ড পার হয়ে হিলটন হোটেল পার হতেই হাতের ডান দিকে পড়ল সেই বিখ্যাত যাত্রী সেবা। মানে এখান থেকে আপনাদের লেগুনাগুলো ভাড়া করতে হবে কোথাও ঘুরতে হলে। না বলবো না, এখান থেকে নিতে হবে আর কি, টেম্পো কি বলে ওই যে লেগুনা সেইটাই নেন আর কি। কিন্তু আমরা এই পেট্রোল পাম্প খুঁজতেছি, পেট্রোল পাম্প কোন দিকে একটু জিজ্ঞেস করতে হবে কাউরে নাকি। জাস্ট এখান থেকে 1 মিনিটের দূরত্বে হাতে বামে পড়ে গেল পেট্রোল পাম্প। এখানে মনে রাখবেন পাহাড়ি অঞ্চলে তেল কিন্তু অনেক বেশি খরচ হয়, সো সব সময় ট্যাঙ্কি ফুল করে রাখার চেষ্টা করতে হবে। আমরা এইমাত্র একটা বেইলি সেতু অতিক্রম করছি। এই যে আমরা স্বর্ণ মন্দিরে আসছি, মন্দিরে লোকজন দেখা যাইতেছে টুকটাক, সবাই মনে বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ তাই তো দেখতেছি, উঠতে দিচ্ছে তো মনে হচ্ছে। দেখো একটু জিজ্ঞেস করি গেটে। যাচ্ছে সবাই, যারা বৌদ্ধ তারা যেতে পারছে, আমরা যেতে পারছি না। আসুন এই বড় বড় উঁচু উঁচু গাছের তলদেশ দিয়ে আমি আপনাদের স্বর্ণ মন্দিরে সেই বন্ধ লেখাটার কাছে নিয়ে যাই। আমরা কিন্তু 12 সালে গিয়েছিলাম, এই দেখেন কি তার কিছু ছবি, অনেক ভালো লেগেছিল। এখন আমাদের গন্তব্য নীলাচল। অনেক উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, শহরের ভিতরে চলেন যাই, ওখানেই আমাদের রাত্রে থাকার জায়গা আছে। হ্যাঁ পার্কে আমরা যদিও রিসোর্টে থাকবো, কিন্তু 120 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এইটা দিয়ে প্রত্যেকবারই কাজ করা যাবে, মানে প্রত্যেক সব সময় আপ ডাউন করা যাবে। গাড়ির জন্য 120 টাকা টিকিট কেটে কিছু দূর এগোতেই দেখলাম নীলাচল পর্যটন কেন্দ্রের গেট। এখানেও টিকিট কাটতে হলো, পার পার্সন 50 টাকা করে টিকিট। জাস্ট এই গেটের অপোজিটেই আছে একটা মসজিদ। বিশাল পার্কিং আছে, কিছু খাবারের দোকানও। বান্দরবনে ঘোরাঘুরি আজকের দিনের লাস্ট স্টপেজ হচ্ছে নীলাচল। নীলাচলে এসে আপনারা সূর্যাস্তটা দেখতে পারেন। যদিও আমরা যেহেতু ইয়াতে আসছি, রোজার ভিতরে আসছি, তাই সন্ধ্যার সময় কোনো প্রোগ্রাম হয় নাই। এখানে সব সময় দেখছি যে মিউজিক হইতো আর কি, বাউলরা মিউজিক করতো। তারপর অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, সাথে থাকেন দেখেন।
বেশি হয়ে গেছি। ফার্স্ট সেকেন্ড কি হয়েছে? বিজয় কি হইল? আমি এবার আমার স্লিপ বেশি হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? ওরা হাফ প্যান্ট পরাছো আটকাই যাচ্ছে। স্লিপ বেশি। সবাই মিলে চমৎকার আনন্দ করেছি নীলাচলে। আর এখন যাচ্ছি নীলাম্বর রিসোর্টে, নীলাচলেরই একটা রিসোর্ট। 3টা কটেজে 6টা রুম। চমৎকার ছিল রিসোর্টটি। আপনাদের জন্য আছে ফুল রিভিউ, উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। চমৎকার একটা রিসোর্ট থেকে চমৎকার সকালের গুড মর্নিং। এইটা হচ্ছে আমাদের রিসোর্টের বারান্দা থেকে ভিউ। আজকে 6 এপ্রিল 2024। আমাদের আজকে বান্দরবনের সেকেন্ড দিন। আজকে সেকেন্ড দিনের ঘোরাঘুরি শুরু করব। প্রথমে যাচ্ছি শৈলপ্রপাত, তারপর ওখান থেকে স্টেপ বাই স্টেপ যাবো। সাথে থাকি, দেখতে পাবেন কোথায় কোথায় যাচ্ছি সেকেন্ড দিনে। কাল শহরের আশেপাশে ঘুরেছি, শহরের মধ্যেই নীলাচল নীলাম্বরী রিসোর্টে থেকেছি। এখন যাচ্ছি বান্দরবনের একটু বাইরের দিকে। আজই আপনারা এনজয় করতে পারবেন বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার চমৎকার কিছু ভিউ। আর সাথে আছি আমি, আমার ডাইভিং। এই যে আমরা মিলনসরি চেকপোস্টে ইনফরমেশন দিলাম, আইডি কার্ড মাস্ট। আর এই যে সেই সাঙ্গু নদী, এই যে আমাদের হৃদয়, আমরা চাঙ্গুপাঙ্গু দেখতে আসছি। সাঙ্গুপাঙ্গু, এই সাঙ্গু নদীর বিশেষত্ব আছে। এটা হচ্ছে এই বান্দরবন থেকেই উৎপন্ন হয়ে বান্দরবনেই শেষ হয়েছে। এটা হচ্ছে বিশেষত্ব, নদীটা বান্দরবন থেকেই হয়, সেই জন্য অনেক সুন্দর জায়গা। বৃষ্টি হলে ভালো লাগতো, আজকে আবার বৃষ্টি নেই। এই যে আমরা শৈলপ্রপাতে চলে আসছি। শৈলপ্রপাতে এসে ফ্রেশ ফ্রেশ ফ্রুট দেখে কিনে নিলাম, বক্স সহ দিয়ে দিল, পরের দিন রিটার্ন দিয়েছিলাম। শৈলপ্রপাত, ও একদমই পানি নাই, খুব হালকা। পিছলাই আমাদের হৃদয়, ওই জায়গাগুলোতে কিন্তু পুরো শ্যাওলা, বুঝছো? হ্যাঁ একদম স্লিপ, স্লিপে একদম পিছলা অনেক না। আমি বুঝছি, যখন আমি পারবো না তখন নিজেরা ছাইড়ে দিছি। ছাইড়ে তো কই যাইতি? ওইখানে তো আটকাইনি, ওইখানে আটকাইতো আর কি। এছাড়া এইখানে আটকাইতে গেলে আরো ছিল। পানি অল্প থাকলেও পিচ্ছিল কিন্তু ছিল অনেক বেশি। হৃদয়ের অনেক ব্যথা লেগেছিল, সো আপনারা একটু সাবধানে থাকবেন এখানে গেলে। আচ্ছা, এই রাস্তা দিয়ে চালিয়ে আমার যেটা মনে হলো আর কি,
এই রাস্তাটা সাজেকের রাস্তার চেয়ে অনেক কমফোর্টেবল। সাজেকের রাস্তাটা কিরকম যেন উঁচা নিচে, কিন্তু এইটার রাস্তা তো একটু চওড়া আছে এবং চালানো বেশ স্মুথ। মানে একটু অবশ্যই চালানো ভালো চালাইতে হবে, জানতে হবে, কিন্তু আমার কাছে ইজি লাগতেছে। মানে সাজেকের তুলনায় এটা ইজি। তো আসতে পারেন। ওয়াই জংশনে লেফট সাইডে চলে গেল রুমা, আর উপরের দিকে থানসি নীলগিরি। এই যে ওয়াই জংশনে আইডি কার্ড দেখাইলাম, এখন যাচ্ছি। এই যে ওয়াই জংশন থেকে ইয়ে হইলাম আর কি, অনুমতি নিলাম। আইডি কার্ড দেখায়, সবার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, আর এই যে সাইডে যাচ্ছি। ওয়াই জংশন থেকে সাইডও জাস্ট 2 মিনিটের দূরত্ব। শৈলপ্রপাতের পরে এখন আমরা যাচ্ছি নীলগিরির উদ্দেশ্যে। মাঝখানে বসে একটা ব্রেক ছিল, ব্রেকে আমরা সাইডটা ঘুরে নিয়েছি, থেকেছি 1 রাত। এটা পুরো ভিডিও আছে, দেখতে হলে উপরের লিংকে ক্লিক করেন। চলেন এখন মজা করতে করতে নীলগিরিতে যাই। এই যে এখানে পার্কিং করলাম নীলগিরিতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, চলেন এখন ভিতরে যাই। গাড়ির পার্কিং ছিল 200 টাকা, ওইটাই দেখাচ্ছিলাম। তবে আমাদের ভাড়া ছিল 100 টাকা করে পার পার্সন, রাহা ফ্রি ছিল। নীলগিরিতে এসে থাকার জন্য এই যে আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসে যোগাযোগ করে চলে আসবেন। আগে আর্মিদের রেফারেন্স লাগতো থাকার জন্য, এখন আর সেটা লাগে না। এই হচ্ছে লিস্ট কি কি আছে নীলগিরিতে। আর এখানে আছে দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশাবলী, পড়ে নিতে পারেন। ক্যান্টিন না, এটা ক্যান্টিনটা তো আমরা এর আগে আসছিলাম 2012-এ, অনেক চমৎকার লাগছিল। তখন আসলে একদম মেঘের ভিতরে ভাসতেছিলাম। এখনো মেঘ আছে চারদিকে, কিন্তু চমৎকার একটু কমে গেছে। কি জানি তখন এত লোকজন তো ছিল না, খুব হালকা পাতলা, অনেক ভালো লাগতো। এই দেখেন এইখানে সব জেলার ইয়ে আছে, নাম আছে, কি কি আছে বান্দরবনে। একদম সকালবেলা উঠে দেখি ঘরের ভিতরে মেঘ, ঠিক না ইয়া? এই যে এইটাই ছিলাম আমরা, সকালবেলা উঠে দেখি ঘরের ভিতরে মেঘ। হেলিপ্যাডের ওই রাস্তাটাই চোখে পড়লো, বেশ ভালো 2টা টয়লেট, মহিলা পুরুষ আলাদা, হাইপেন লোপেন দুইটাই আছে। কি আরাম!
সুন্দর পরিবেশ আর বাটারফ্লাই দেখে দেখেন আমিও হয়ে গেলাম বাটারফ্লাই। হেলিপ্যাডে মেঘ দেখে মেঘকন্যা হয়ে যেত বাধা পাইনি। নীলগিরি থেকে জাস্ট 5 মিনিট উল্টা দিকে আসতেই পেয়ে গেলাম সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। চমৎকার ওয়েদারের মধ্যে একুলে আমি ওই কুলে তুমি করে একটা ছবিও তুলে ফেলেছিলাম। আর ওয়েদারটা ওয়াও! ওই রাস্তা ধরেই বান্দরবন দিকে আরও কিছু দূর আগাতে লাগলাম। সাইরু পার হয়ে দেন এখন আমাদের নেক্সট গন্তব্য। চলে আসছি আমরা টাইটানিক ভিউ পয়েন্টে। এই যুবক ঘরগুলো দেখলে মনে হয় এখানে একটু থাকা যেত। ঠিক আছে, থাকবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই চলে আসবো ট্রেকিংয়ে। বান্দরবনে এসে বান্দরবনে প্রেমে পড়ে গেছি, যদিও আগে আসছি কিন্তু এবার বেশি ভালো লাগছে। অন্যান্য ভিউ পয়েন্টের চেয়ে টাইটানিক ভিউ পয়েন্টের রেটিং একটু কম থাকলেও এইভাবে একটা টাইটানিক ছবি তোলা যেতেই পারে। আমরা চলে আসছি চিম্বুক ভিউ পয়েন্টে। চিম্বুক ভিউ পয়েন্টের সামনেই পার্কিং করলাম। অ্যাকচুয়ালি বান্দরবনের যতগুলো স্পট দেখলাম পার্কিং নিয়ে কোনো চিন্তাই ছিল না। এই যে 20 টাকা করে টিকিট,
চলেন যাই দেখি। নতুন নতুন অ্যারাবিকা কফি লাগাচ্ছে এখানে, দেখতে পাই নাই, কেবল নতুন তো তাই। কত উঁচা না, একদম বেশি খাড়া। হ্যাঁ, চিম্বুক হিল রিসোর্ট নামে একটা রিসোর্টও আছে এখানে, ইচ্ছা করলে থাকতে পারেন। এনিওয়েজ আমরা তো ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। অনেক খারাপ পাহাড় উঠে এখন একটা ভিউ পয়েন্ট। এই ছিল আমাদের পুরো বান্দরবন ভ্রমণ। আমরা এক রাত 2 দিনের ট্যুর করেছি। আসলে আমরা 2টা রিসোর্টে ছিলাম, সেই জন্য আমরা 2 রাত থেকেছি, কিন্তু আপনারা এক রাত থাকবেন আর 2 দিন ট্যুর করতে পারবেন পুরো বান্দরবন। আমি যেভাবে দেখেছি, যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে চলে যাবেন। আমি যদি কিছু মিস করি কমেন্টস করে দিবেন, আমি তার উত্তর দিয়ে দিব। আর সব সময় যেটা বলি সেটা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।